সুপ্রিয় দর্শক, আজ 6ই ডিসেম্বর শুক্রবার 2024 সাল। দক্ষিণবঙ্গে আবার ফের বৃষ্টিপাত আসতে চলেছে। তার প্রধান কারণ দুটি সিস্টেম পশ্চিমবঙ্গের উপরে আসতে চলেছে, আর তারই প্রভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা। তারই আগে আরও কিছুটা তাপমাত্রার পতন হওয়ার পূর্বাভাস দিয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে 2 দিন 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমলেও আবার ফের 8 তারিখ রাত থেকে তাপমাত্রা বৃদ্ধিপাত হবে। তার প্রধান কারণ দুটি সিস্টেম রয়েছে, আসছে বঙ্গোপসাগর থেকে একটি, আর একটি আসছে উত্তরের দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝাট। এই দুই প্রভাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হবে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাবো আজকের আবহাওয়ার খবর। আজকে কলকাতায় সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল, আগামী পরশু অর্থাৎ 7 তারিখ 8 তারিখ রাত পর্যন্ত বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। 8 তারিখ রাত্রেও বৃষ্টিপাত হবে না, তবে প্রচুর পরিমাণে পশ্চিমী ঝঞ্ঝাট এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসার ফলে 8 তারিখ রাত থেকেই আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধিপাত হবে। 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা কলকাতায় নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আগামী 2 থেকে 3 দিন নেই। অর্থাৎ 8 তারিখ রাত পর্যন্ত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে এই কয়টি জেলাতে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কিছুটা তাপমাত্রা বৃদ্ধিপাত হবে পশ্চিমী ঝঞ্ঝাট আসলে, আর এই পশ্চিমী ঝঞ্ঝাট আসবে আগামী 9 তারিখ নাগাদ। আর এই পশ্চিমী ঝঞ্ঝাট আসার ফলে বৃষ্টিপাতের পূর্বাভাস তৈরি হয়েছে এমনটা আবহাওয়া দপ্তরের। বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 9 তারিখে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তার প্রধান কারণ বঙ্গোপসাগর থেকে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, আর অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাট এখন আপাতত অবস্থান করছে উত্তর ভারতের কাছাকাছি। সেটি আস্তে আস্তে পূর্ব দিকে অগ্রসর হবে। যখন পশ্চিমবঙ্গের কাছাকাছি আসবে সেটি পড়বে 9 তারিখে। আর এই দুইয়ের সংমিশ্রণে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 বঙ্গেই। বিশেষ করে বললাম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কথা বললাম। এই কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হবে, তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের কিছু এলাকা। তবে কলকাতা, হাওড়া, হুগলি এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলাতে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের পূর্বাভাস না দিলেও আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকবে, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে এই কয়টি জেলাতে। অর্থাৎ বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান 9 তারিখে এই বৃষ্টিপাত হবে, তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে নদিয়া, হাওড়া এই জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃষ্টিপাত হলেও 10 তারিখ থেকে আস্তে আস্তে আবার ফের আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে 12-13 তারিখ নাগাদ আবার ফের তাপমাত্রা কমতে শুরু করবে। জাঁকিয়ে শীত আসতে চলেছে এই 13-14 তারিখ নাগাদ। তাপমাত্রা এক ধাক্কায় কলকাতায় নেমে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানে তাপমাত্রা নেমে যেতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এমনটা ইঙ্গিত আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি। অর্থাৎ জাঁকিয়ে শীত ফের আসতে চলেছে, সেটা আসবে আগামী 12-13 তারিখ নাগাদ। তাহলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা জানালাম। তবে এখনই তাপমাত্রা কিছুটা কমবে 1 থেকে 2 ডিগ্রি এই 8 তারিখ পর্যন্ত। তারপর 8 তারিখ রাত থেকে আবার ফের তাপমাত্রা বৃদ্ধিপাত হবে। এতে গেল দক্ষিণবঙ্গের খবর। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 8 তারিখ 9 তারিখ নাগাদ আংশিক মেঘলা আকাশ হবে
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে নেই। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে আগামী 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে, সেটা আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি জেলাতে। তার প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝাট আসছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে এই 3টি জেলাতে কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে দার্জিলিংয়ে নেমে গিয়েছে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে, কালিম্পংয়ে নেমেছে 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আগামী 8, 9 এবং 10 তারিখে তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী 12 তারিখ নাগাদ আবার ফের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে, জাঁকিয়ে শীত আসতে চলেছে। এমনকি দার্জিলিং, কালিম্পংয়ের তাপমাত্রা এক ধাক্কা আরও 2 থেকে 3 ডিগ্রি নেমে যাবে এই পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝাট সরে যাবে আগামী 10 তারিখের পর, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম রাজ্যতে। আসামে হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশেও। অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত আগামী 2 থেকে 3 দিন নেই, পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তর ভারতের বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখে এখানে ইতিমধ্যে তাপমাত্রা মাইনাসে নেমে গিয়েছে 1 থেকে 2 ডিগ্রি। এখানে তুষারপাতের পূর্বাভাস আজকে রয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝাট রয়েছে, এখন অবস্থান করছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানার উপরে। আর তার ফলে এই অঞ্চলগুলিতে কোথাও কোথাও আজকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, আপাতত জানিয়েছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে দিল্লির তাপমাত্রা নেমে গিয়েছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, লুধিয়ানার তাপমাত্রা নেমে গিয়েছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমের গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এখানে তাপমাত্রা রয়েছে কোথাও কোথাও 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তবে দক্ষিণের যে রাজ্যগুলি রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এখানে আজকেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 2 থেকে 3 দিন বৃষ্টির পূর্বাভাস থাকবে আবহাওয়া দপ্তরের, এমনটা জানিয়েছে। অন্যদিকে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হচ্ছে, আর অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাট আসছে, তার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আজকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে কোথাও কোথাও বেশ ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল, আগামী পরশুও ঘন পূর্বাভাস দিয়েছে এই কয়েকটি বিভাগে। অন্যদিকে ঢাকা বিভাগেও আজকে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। আগামী 2 দিন এই ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে। তবে ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে না খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 9 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে, সিলেট বিভাগে, রাজশাহী বিভাগে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 9 তারিখে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে খুলনাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজকে ঢাকা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে আজকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অর্থাৎ বুঝতে পারলেন যে সমগ্র বাংলাদেশে আজকে, আগামীকাল, আগামী পরশু শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী 9 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগ, বিশেষ করে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, এছাড়াও খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আগামী 9 তারিখ নাগাদ। তবে 9 তারিখের পর 10 তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে এবং ফের শীতের আমেজ তৈরি হবে, অর্থাৎ জাঁকিয়ে শীত আসতে পারে, এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া দপ্তরের। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।